এই মেয়ে খারাপ না, ওর বাপ খারাপ, এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনের দিনই রাখতে হবে। 7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে একদিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এ কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খুর ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে ষাঁড় কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে, হাড়ি টাকা দিয়ে ওনারা হারান টাকা, আর আপনার হালা টাকা। কে বুদ্ধি দিল এগুলো? আমি দিলি, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিনি। কুরবানি দেব নেকির জন্য। আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, ছাগল জবাই করা, 1 দাও। 2, মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন পরবই 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3, চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4, নাম রাখা। নাম রাখা, আকিকা দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দেওয়া। এটা রাসূলের বিধান। ধর্ম পাগল হয়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম মারে ফদে দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ। ধর্ম তো সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপচাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সলাত আদায় সহ সব আমাদের সামনে রেখে চলে গেছে। কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীরা সেটা করে রেখে গেছে, তাবেঈরা সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি রে, মাস কথা বলতে হয়, তাহলে খোলা তালাক করে নেন, কাজের কাছে যান, খোলা করে নেন। 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধান ও প্রশস্ত। আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন, খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনে চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া খায়রুল লিআহলি। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না।
নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মহিলা, মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই। এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। উপস্থিত বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এইদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটো কি মিল হলো? মিল হয় না। তো কি কথা তাহলে? 1, আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নম্বর আমল বাতিল হবেই। 2, নবীকে মানো মানে বেদাত করো না। বিদাত করলে আমল বাতিল হবে। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময় বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবুও হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুরের কথা বলতে পারে, আমি তো কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু পড়াশোনা করে, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রহিম স্যার আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বোঝাই, কেন যে সব এরকম হয়ে গেল, আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদাত করো না। নবীকে মানো মানে বিদাত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদাত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে। 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, ব্রিকুষ্টিয়ে। সেদিন থেকে মাঠে আছি বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদাত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে?
কোরআন শরীফ আছে, প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দিয়ে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকো অন্যকে বলো। 2 ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, মানে ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরায়েলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 বানি ইসরায়েল কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, মা হাতে শয়তান খায়। ভাই ডান হাতে ধরো, ডান হাতে ধরো। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা। ভয় হলে তো চুরিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাতে আল্লাহর দেওয়া, বাম হাতে আল্লাহর দেওয়া, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি খাচ্ছি। এইটাকে বলতে পারে, আপনার চুরিও হবে না, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে, মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলার, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নাই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, কে বলছে, খুব যাহাবাকা মিন্নি ইশতারাতু মিনকা লা তালবাকা মিনকা যাহাব, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 মানে ইসরায়েলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলি। সেটা হলো এই যে আপনি অজু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন, তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরে আর এই দুটা বাহিরে, ইবহাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিস এসেছে। পা খান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে এবার পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে, তা না আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এইখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই, বইটার নাম মুকসিদুল মুমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে। আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগছেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষে বলে।
অথচ পুরো আলোচনাটা শিরক, পুরো আলোচনাটা শিরক। একবারে দেশ যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে লাক্কানু ওয়া তাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন মুসলিম ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে বলতে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কান আখির কালামি লা ইলাহা ফাদাখালা জান্নাহ, মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়া প্রমাণে হাদিসটি জাল, আর এটা হাদিস মুসলিম। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষটা মরে মরে যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গিয়েছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে, ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। হিসাব তো বহু দূরের কথা, বজ্রগানের দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারে কাজমানি ওয়াহাদাসালে কুল্লে সামিয়া, একজন বক্তার আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন আহমারা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অস্ত দেখা যাবো, তার রাগ বেশি হয়ে যেত, আলাস হতো, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, প্রাণ মনে জোরে যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছুড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সবকিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খড়িতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছি। এটা বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে, তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে। তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণকে লাভ দিয়ে উঠে বলতো জি জনাব আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো? এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছেন। কথা শেষ করলাম। সম্মানিত দিদি ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাওয়া পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের